আসসালামু আলাইকুম। লাইফ টেক বাই সঞ্জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে সকালটা শুরু হয়েছে অনেকগুলো কাজ দিয়ে, তো আমি আপনাদের একে একে দেখাচ্ছি আমার কাজগুলো। আমার হাজব্যান্ড প্রায় 6 কেজির মতো আম এনেছিল। তো কাঁচা আম অনেক টক ছিল, তো আমগুলো আমি হালকা একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর চিনি দিয়ে এগুলো সেদ্ধ করে এখন এগুলোকে আমি একটু ছেঁকে নেব। সেদ্ধ করে রেখেছি আমি গতকাল রাতে, এখন আজকে সকালে এগুলো আমি ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছেন, কারণ এগুলো ছাঁকলে একটু পিউরি টাইপের হয় এবং এটা যখন রোদে শুকাবেন টেস্টটা অনেক ভালো হয়। তো আমগুলো অনেক টক ছিল, যার কারণে আমার অনেক চিনি লেগেছে। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে মিঠাও ইউজ করতে পারেন, মিঠা দিলেও অনেক টেস্ট হয়। আমার কাছে মিঠা ছিল না বলে প্রায় 1.5 কেজির মতো চিনি লেগেছে আমার। তো আপনারা একটা থালার মধ্যে হালকা একটু সরষের তেল মেখে আমগুলো ওখানে থালাতে দিয়ে রোদে শুকাতে দিতে হবে। আবার আমি এগুলো করার পরে গেলাম মাংস কিনে আনতে, কারণ মাংস বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি সেল হয়ে যায়, যার কারণে আমাকে খুব আর্লি চলে যেতে হয়েছে। আজকে ওয়েদারটাও একটু গ্লুমি টাইপের, খুব বেশি রোদেলাও না, খুব বেশি মেঘলাও না। তারপরেও আমি আমসত্ত্বগুলো থালাতে দিয়ে আমি রোদে শুকাতে দিয়েছি। এখন আমি গরুর মাংসগুলো রান্না করতে নেওয়ার প্রিপারেশান নিচ্ছি। কয়েকটা আলু দেব পেঁয়াজ রসুন দিয়ে। তো যাই হোক, কিছু কাপড়ও ভিজিয়েছি। আবার এখন ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। আমার ছোট ছেলের এক্সাম চলছে, ওর ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। এখন আবার আমি ওকে আনতে যাচ্ছি। এখন ওকে আনার পরে আমি এই যে সবজি রান্না করছি, আমার মাংসগুলো সেদ্ধ হচ্ছে। খুব তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হচ্ছে, কারণ আমার বড় ছেলে আবার লাঞ্চে স্কুল থেকে খেতে আসবে। এদিকে আবার আমসত্ত্বগুলো চেক করতে হচ্ছে। তো আমি কাপড়গুলো ওয়াশ করব। এর মধ্যে আমি গোসল করার জন্য যে কাপড়টা নিয়েছি, আমার খুব পছন্দের একটা জামা, দেখলাম অল্প একটু হাতের ওদিক দিয়ে সেলাই খুলে গেছে, তো আমি এটা সেলাই করছি। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে আমার এই দিনটা শুরু হয় এবং যতক্ষণ আমি রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমার এই ব্যস্ততা থাকে। তো এর জন্য আমি মনে করি একজন নারীকে মাসে 1 লাখ টাকা বেতন দিলেও আমার মনে হয় খুব কমই হবে। তো আমরা বিনা পারিশ্রমিকে সবচেয়ে বেশি পরিশ্রম করি আমরা নারীরা, কিন্তু এটা কেউ বোঝে না। দিন শেষে আমাদের অপমান সহ্য করতে হয়, কথা শুনতে হয়। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।